আপনার জমির দলিল আছে কিন্তু খতিয়ানের সাথে মিলছে না। সিএস এক তথ্য দিচ্ছে, আরএস আরেক কথা বলছে, আর বিএস খতিয়ানে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন নাম। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আসল মালিক কে? দলিল যার হাতে নাকি খতিয়ানে যার নাম? বাস্তবতা হলো বাংলাদেশে জমি সংক্রান্ত অধিকাংশ মামলা শুরু হয় একটি সাধারণ ভুল ধারণা থেকে। অনেকে মনে করেন শুধু দলিল থাকলেই জমির মালিকানা নিশ্চিত হয়ে যায়, কিন্তু আইনের চোখে জমির মালিকানা নির্ধারণ হয় দলিল, খতিয়ান, দখল, নামজারি এবং সরকারি রেকর্ডের সমন্বয়ে। আর এখানেই তৈরি হয় বিভ্রান্তি। অনেকে বুঝতেই পারেন না সিএস, এসএ, আরএস ও বিএস খতিয়ান আসলে কি, কোনটি আগে হয়েছে, কোনটি সংশোধিত রেকর্ড, আর আদালতে কোন খতিয়ানের গুরুত্ব বেশি ধরা হয়। ভুল বোঝাবুঝির কারণেই বছরের পর বছর মামলা চলতে থাকে, অর্থ ও সময় দুটোই নষ্ট হয়। আসসালামু আলাইকুম, স্বাগতম লিগ্যাল টক্স ভিডিওতে, যেখানে আমরা জানবো সহজ ভাষায় আইন। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় আলোচনা করব সিএস, এসএ, আরএস ও বিএস খতিয়ানের আসল পার্থক্য, প্রতিটি খতিয়ানের আইনি ভিত্তি এবং জমির মালিকানা প্রমাণে আদালতে কোন খতিয়ান কতটা গুরুত্ব পায়। অনেকেই মনে করেন শুধু একটি খতিয়ান থাকলেই জমি নিরাপদ, কিন্তু বাস্তবে বিষয়টা এত সহজ নয়। ভুল ধারণার কারণে অনেক মানুষ জমি সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়েন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন আপনার জমির কাগজপত্র সত্যি নিরাপদ আছে কিনা। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সিএস, এসএ, আরএস, বিএস খতিয়ানের পার্থক্য। কোন খতিয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ? এক, খতিয়ান কি? বিষয়টি আমরা অনেকেই শুনি, কিন্তু প্রকৃত অর্থটা পরিষ্কারভাবে জানি না। অথচ জমি সংক্রান্ত অধিকাংশ বিরোধের মূলেই থাকে এই খতিয়ান। খতিয়ান শব্দের অর্থ, খতিয়ান হলো ভূমি জরিপ কার্যক্রমের সময় সরকার কর্তৃক প্রস্তুতকৃত একটি অফিসিয়াল রেকর্ড। সহজ ভাষায় বলতে গেলে এটি সরকারের সংরক্ষিত জমির তথ্যভিত্তিক রেকর্ড বই। একটি খতিয়ানে সাধারণত উল্লেখ থাকে জমির দাগ নম্বর, জমির মালিক বা ভোগ দখলকারীর নাম, জমির শ্রেণী, নাল, বসত, কৃষি ইত্যাদি, জমির পরিমাণ, জমির দখল সংক্রান্ত তথ্য। অর্থাৎ খতিয়ান আমাদের বলে দেয় সরকারি রেকর্ড অনুযায়ী নির্দিষ্ট জমির সাথে কার নাম যুক্ত রয়েছে। মানুষ যে ভুলটা প্রায়ই করে, বাংলাদেশে একটি প্রচলিত ভুল ধারণা হলো শুধু দলিল থাকলেই জমির মালিক হওয়া যায়, বা শুধু খতিয়ান থাকলেই মালিকানা নিশ্চিত হয়ে যায়। কিন্তু বাস্তব আইনি অবস্থান সম্পূর্ণ ভিন্ন। আইনের দৃষ্টিতে জমির মালিকানা একটি সমন্বিত বিষয়। এখানে একাধিক উপাদান একসাথে বিবেচনা করা হয়, যেমন বৈধ দলিল, সঠিক খতিয়ান, বাস্তব দখল, নামজারি, খাজনা প্রদান ও অন্যান্য প্রমাণ। এই সব উপাদান মিলেই একজন ব্যক্তির প্রকৃত মালিকানা প্রতিষ্ঠিত হয়। আদালতের দৃষ্টিতে খতিয়ানের গুরুত্ব। আইনি পরিভাষায় খতিয়ানকে বলা হয় প্রিজাম্পটিভ এভিডেন্স, অর্থাৎ আদালত প্রাথমিকভাবে খতিয়ানে উল্লেখিত তথ্যকে সত্য হিসাবে ধরে নেয়, তবে এটি চূড়ান্ত প্রমাণ নয়। যদি শক্তিশালী বিপরীত প্রমাণ উপস্থাপন করা যায়, যেমন বৈধ দলিল, দীর্ঘদিনের দখল বা অন্য আইনি কাগজপত্র, তাহলে খতিয়ানের তথ্য পরিবর্তিত বা অকার্যকর হতে পারে। তাই মনে রাখতে হবে খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু একমাত্র প্রমাণ নয়। জমি নিরাপদ রাখতে হলে শুধু কাগজ নয়, পুরো আইনি অবস্থান যাচাই করা বড় দায়িত্ব। ২. কেন এত ধরনের খতিয়ান? অনেকে প্রশ্ন করেন একই জমির জন্য এত ধরনের খতিয়ান কেন? আসলে বিষয়টি বুঝতে হলে আমাদের বাংলাদেশের ভূমি ইতিহাসের দিকে একটু তাকাতে হবে। বাংলাদেশের জমির সঠিক মালিকানা নির্ধারণ ও ভূমি ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য সরকার একবার নয়, বরং বিভিন্ন সময়ে একাধিক ভূমি জরিপ পরিচালনা করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে জমির অবস্থান, মালিকানা এবং প্রশাসনিক কাঠামো পরিবর্তিত হয়েছে, ফলে প্রতিবার নতুন জরিপের মাধ্যমে নতুন খতিয়ান তৈরি করা হয়েছে। প্রথমত, সময়ের সাথে সাথে জমি বারবার বিভক্ত হয়েছে। পিতা থেকে সন্তান, উত্তরাধিকার, ক্রয় বিক্রয় এসব কারণে একই জমির মালিক পরিবর্তিত হয়েছে। পুরনো খতিয়ানে যাদের নাম ছিল, বাস্তবে পরে মালিকানা অন্য কারো কাছে চলে গেছে। দ্বিতীয়ত, বাংলাদেশের নদী ভাঙ্গন একটি বড় বাস্তবতা। নদী ভেঙে জমি বিলীন হয়েছে, আবার নতুন চর জেগেছে। জমির অবস্থান ও পরিমাণ বদলে যাওয়ায় নতুন জরিপ প্রয়োজন হয়েছে। তৃতীয়ত, নতুন নতুন মালিক তৈরি হয়েছে দলিল, নামজারি ও হস্তান্তরের মাধ্যমে। পুরনো রেকর্ড বাস্তব মালিকানার সাথে মিল না থাকায় সরকার নতুন করে তথ্য হালনাগাদ করেছে। চতুর্থত, ভূমি কর বা রাজস্ব ব্যবস্থার পরিবর্তন ও জরিপের একটি বড় কারণ। প্রশাসনিক সুবিধা ও সঠিক রাজস্ব আদায়ের জন্য সময় অনুযায়ী নতুন রেকর্ড তৈরি করা হয়েছে। এই ধারাবাহিক জরিপের ফলে আমরা পেয়েছি বিভিন্ন ধরনের খতিয়ান: সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান। অর্থাৎ প্রতিটি খতিয়ান আসলে এক এক সময়ের জমির আইনি ইতিহাস ও মালিকানার প্রতিচ্ছবি। তাই জমি যাচাই করার সময় শুধু একটি খতিয়ান নয়, সবগুলো রেকর্ড মিলিয়ে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3. সিএস খতিয়ান ক্যাডাস্ট্রাল সার্ভে। বাংলাদেশের ভূমি রেকর্ড ব্যবস্থার ইতিহাস বুঝতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খতিয়ানটি জানতে হয় সেটি হলো সিএস খতিয়ান। এটি মূলত ব্রিটিশ আমলে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ ভূমি জরিপ। সময়কাল 1888 সাল থেকে শুরু হয়ে প্রায় 1990 সাল পর্যন্ত ব্রিটিশ সরকার সারা বাংলায় এই জরিপ কার্যক্রম পরিচালনা করে। কেন করা হয়েছিল? তৎকালীন ব্রিটিশ সরকার জমির প্রকৃত মালিক, জমির পরিমাণ এবং সঠিক ভূমি কর নির্ধারণ করার জন্য একটি নির্ভুল রেকর্ড তৈরি করতে চেয়েছিল। সেই প্রয়োজন থেকেই সিএস জরিপের জন্ম। এর মাধ্যমে প্রথমবারের মতো জমির সুশৃঙ্খল তথ্য সরকারি খাতায় লিপিবদ্ধ হয়। প্রধান বৈশিষ্ট্য: সিএস জরিপকে বলা হয় বাংলাদেশের প্রথম বৈজ্ঞানিক ভূমি জরিপ। এখানে প্রতিটি মৌজা আলাদাভাবে জরিপ করা হয়, জমির বিস্তারিত ম্যাপ প্রস্তুত করা হয়, প্রতিটি জমিকে নির্দিষ্ট দাগ নাম্বার দেওয়া হয় এবং মালিকানার তথ্য স্পষ্টভাবে রেকর্ড করা হয়। ফলে জমির সীমানা ও অবস্থান নির্ধারণ সহজ হয়ে যায়। আইনি গুরুত্ব: আইনের দৃষ্টিতে সিএস খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভূমি রেকর্ডের প্রাচীন ও মৌলিক ভিত্তি হিসাবে বিবেচিত। অনেক ক্ষেত্রে আদালত মন্তব্য করেছেন সিএস হচ্ছে রুট রেকর্ড, অর্থাৎ জমির মালিকানা ইতিহাস যাচাই করতে গেলে সিএস খতিয়ান একটি শক্তিশালী প্রাথমিক দলিল হিসাবে কাজ করে। সীমাবদ্ধতা: তবে মনে রাখতে হবে সিএস খতিয়ানে বর্তমান মালিকের নাম নাও থাকতে পারে, কারণ পরবর্তী সময়ে জমি বিক্রি, উত্তরাধিকার বা নামজারি সংক্রান্ত পরিবর্তনগুলো এতে প্রতিফলিত হয়নি। সুতরাং সিএস খতিয়ান জমির ইতিহাস জানার দরজা খুলে দেয়, কিন্তু বর্তমান মালিকানা নিশ্চিত করতে পরবর্তী খতিয়ানগুলো যাচাই করা জরুরি। স্যার, এসএ খতিয়ান স্টেট অ্যাকুইজিশন সার্ভে। বাংলাদেশের ভূমি রেকর্ডের ধারাবাহিকতায় সিএস খতিয়ানের পর যে গুরুত্বপূর্ণ জরিপটি আসে সেটি হলো এসএ খতিয়ান। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে এই জরিপ পরিচালনা করা হয়। সময়কাল প্রায় 1950 সাল থেকে 1962 সালের মধ্যে তৎকালীন পাকিস্তান সরকার এই জরিপ পরিচালনা করেন। কেন করা হয়েছিল? 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন কার্যকর হওয়ার মাধ্যমে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। জমিদারদের পরিবর্তে সরকার সরাসরি জমির মালিকানার নিয়ন্ত্রণে আসে। সেই কারণে জমির প্রকৃত দখলদার ও প্রজাদের নামে নতুনভাবে রেকর্ড তৈরির প্রয়োজন হয়। এই বাস্তবতার ফলই হলো এসএ জরিপ। প্রধান বৈশিষ্ট্য: এসএ খতিয়ানে জমিদারদের নাম বাদ দিয়ে সরাসরি প্রজা বা দখলদারের নাম অন্তর্ভুক্ত করা হয়। ভূমিকর বা খাজনা আদায়ের সুবিধার্থে নতুন রেকর্ড প্রস্তুত করা হয়। অনেক ক্ষেত্রে সিএস খতিয়ানের তথ্য সংশোধন করে এসএ খতিয়ান তৈরি করা হয়েছে, ফলে জমির মালিকানা কাঠামোয় বড় পরিবর্তন দেখা যায়। আইনি গুরুত্ব: আইনের দৃষ্টিতে এসএ খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেকর্ড, কারণ এটি জমিদারি বিলুপ্তির পর প্রকৃত দখলদারদের সরকারি স্বীকৃতি প্রদান করে। আদালতে জমির মালিকানা ও দখল প্রমাণের ক্ষেত্রে এসএ খতিয়ান শক্তিশালী সহায়ক দলিল হিসেবে বিবেচিত হয়। সীমাবদ্ধতা: তবে মনে রাখতে হবে এসএ জরিপ অনেক জায়গায় তাড়াহুড়ো করে সম্পন্ন হওয়ায় ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী ক্রয় বিক্রয় বা নামজারি সংক্রান্ত পরিবর্তন এতে প্রতিফলিত নাও থাকতে পারে। সুতরাং এসএ খতিয়ান জমিদারি প্রথা থেকে আধুনিক ভূমি ব্যবস্থায় উত্তরণের একটি গুরুত্বপূর্ণ আইনি দলিল হলেও বর্তমান মালিকানা নিশ্চিত করতে পরবর্তী রেকর্ড যাচাই করা অপরিহার্য। 5. আরএস খতিয়ান রিভিশনাল সার্ভে। বাংলাদেশের ভূমি রেকর্ড ব্যবস্থায় সিএস খতিয়ানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো আরএস খতিয়ান। সময়ের পরিবর্তনে জমির মালিকানা, দখল ও ব্যবহার পরিবর্তিত হওয়ায় পূর্বের রেকর্ড সংশোধনের প্রয়োজন দেখা দেয়। সেই প্রয়োজন থেকেই আরএস জরিপ পরিচালনা করা হয়। সময়কাল প্রায় 1950 সালের পর থেকে ধাপে ধাপে এই রিভিশনাল সার্ভে বা আরএস জরিপ পরিচালিত হয়। অঞ্চল ভেদে সময় কিছুটা ভিন্ন হতে পারে। কেন করা হয়েছিল? সিএস জরিপের পর দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় অনেক জমির মালিকানা বদলে যায়, নতুন দখল সৃষ্টি হয় এবং বাস্তব অবস্থার সাথে পুরনো রেকর্ডের অমিল দেখা দেয়। এই অসঙ্গতি দূর করে জমির হালনাগাদ তথ্য সংগ্রহ করার জন্য সরকার আরএস জরিপ পরিচালনা করে। প্রধান বৈশিষ্ট্য: আরএস খতিয়ানে পূর্ববর্তী সিএস রেকর্ড যাচাই করে বাস্তব দখল ও মালিকানার তথ্য পুনরায় লিপিবদ্ধ করা হয়। জমির দাগ নম্বর সংশোধন, নতুন ম্যাপ প্রস্তুত, জমির পরিমাণ পুনর্নির্ধারণ এবং মালিকানার পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়। ফলে এটি বাস্তব পরিস্থিতির সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ একটি রেকর্ড হিসাবে বিবেচিত হয়। আইনি গুরুত্ব: আইনগতভাবে আরএস খতিয়ান অত্যন্ত শক্তিশালী প্রমাণ হিসাবে আদালতে গুরুত্ব পায়, কারণ এটি পূর্বের রেকর্ড সংশোধন করে তুলনামূলকভাবে পরবর্তী ও বাস্তব ভিত্তিক তথ্য প্রদান করে। অনেক ক্ষেত্রে আদালত সর্বশেষ স্বীকৃত জরিপ হিসাবে আরএস খতিয়ানকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। সীমাবদ্ধতা: তবে আরএস খতিয়ানও চূড়ান্ত নয়। আরএস খতিয়ানের পর জমির ক্রয় বিক্রয়, উত্তরাধিকার বা নামজারি পরিবর্তন হয়ে থাকলে সেগুলো এতে প্রতিফলিত নাও হতে পারে। অতএব জমির মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে সিএস ইতিহাস জানায় আর আরএস বাস্তব অবস্থার কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ দলিল হিসাবে ভূমিকা রাখে।
6. বিএস খতিয়ান বাংলাদেশ সার্ভে বাংলাদেশের ভূমি রেকর্ড ব্যবস্থায় সর্বশেষ এবং সবচেয়ে আধুনিক জরিপ হিসাবে পরিচিত হল বিএস খতিয়ান। স্বাধীনতার পর ভূমি মালিকদের হালনাগাদ ও বাস্তব অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ করার উদ্দেশ্যে এই জরিপ পরিচালনা করা হয়। সময়কাল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ধাপে ধাপে বিভিন্ন জেলায় বিএস জরিপ কার্যক্রম শুরু হয় এবং এখনো অনেক এলাকায় এই কার্যক্রম চলমান রয়েছে। কেন করা হয়েছিল? দীর্ঘ সময় ধরে জমি ক্রয় বিক্রয়, উত্তরাধিকার নামজারি ও দখলের পরিবর্তনের কারণে পূর্বের খতিয়ানগুলোর সাথে বাস্তব অবস্থার পার্থক্য তৈরি হয়। সেই কারণে বর্তমান মালিকানা, দখল এবং জমির হালনাগাদ তথ্য নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার বিএস জরিপ পরিচালনা করে। প্রধান বৈশিষ্ট্য: বিএস জরিপ আধুনিক পদ্ধতিতে সম্পন্ন হয়। এখানে সর্বশেষ মালিকের নাম, দখল অবস্থা, জমির শ্রেণী ও পরিমাণ নতুনভাবে যাচাই করা হয়। উন্নত ম্যাপ ও সংশোধিত দাগ নাম্বারের মাধ্যমে জমির সঠিক অবস্থান নির্ধারণ করা হয়। ফলে এটি বাস্তব পরিস্থিতির সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ ভূমি রেকর্ড হিসেবে বিবেচিত। আইনি গুরুত্ব: বর্তমানে ভূমি সংক্রান্ত অধিকাংশ প্রশাসনিক ও আইনি কাজে বিএস খতিয়ানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসাবে ধরা হয়। নামজারি, জমি ক্রয় বিক্রয়, ব্যাংক লোন কিংবা মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে বিএস খতিয়ান কার্যকর প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। সীমাবদ্ধতা: তবে শুধু বিএস খতিয়ান দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, কারণ পূর্বের রেকর্ডের ধারাবাহিকতা যাচাই না করলে মালিকানা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তাই সিএসএসএআরএস সহ পূর্ববর্তী খতিয়ান মিলিয়ে দেখা নিরাপদ। সংক্ষেপে বলা যায়, বিএস খতিয়ান হল জমির বর্তমান বাস্তব অবস্থার প্রতিফলন, যা আধুনিক ভূমি প্রশাসনের ভিত্তি হিসাবে কাজ করছে। 7. চার খতিয়ানের তুলনামূলক পার্থক্য বাংলাদেশের জমি সংক্রান্ত বিরোধ বা মালিকানা নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো খতিয়ান। অনেকেই মনে করেন একটি খতিয়ান দেখলেই সব পরিষ্কার হয়ে যায়, কিন্তু বাস্তবে বিভিন্ন সময়ের জরিপ অনুযায়ী 4 ধরনের খতিয়ান রয়েছে: সিএসএসএআরএস ও বিএস খতিয়ান। প্রতিটির গুরুত্ব আলাদা, উদ্দেশ্যও আলাদা। সিএস খতিয়ান ক্যাডাস্ট্রাল সার্ভে, এটি ব্রিটিশ আমলে প্রথম সম্পূর্ণ ভূমি জরিপের মাধ্যমে প্রস্তুত করা হয়। এই খতিয়ানকে মূল বা ভিত্তিমূলক রেকর্ড বলা হয়। জমির প্রাচীন মালিকানা, দাগ নম্বর ও জমির প্রাথমিক তথ্য জানার জন্য সিএস খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতে ঐতিহাসিক প্রমাণ হিসাবে এর মূল্য অনেক বেশি। এসএ খতিয়ান স্টেট অ্যাকুইজিশন সার্ভে, জমিদারি প্রথা বিলুপ্তির পর সরকার ভূমি অধিগ্রহণ করে ভূমি জরিপ পরিচালনা করে এসএ খতিয়ান প্রস্তুত করে। মূলত ভূমি কর নির্ধারণ ও সরকারের রাজস্ব আদায়ের ভিত্তি হিসাবে এই খতিয়ান ব্যবহৃত হয়। আরএস খতিয়ান রিভিশনাল সার্ভে, পূর্বের জরিপে ভুল ত্রুটি, মালিকানা পরিবর্তন বা দখলগত পরিবর্তন সংশোধনের জন্য আরএস জরিপ করা হয়। বাস্তব দখল ও ব্যবহারিক অবস্থা জানার ক্ষেত্রে আরএস খতিয়ান সবচেয়ে বেশি কার্যকর হিসেবে বিবেচিত হয়। বিএস খতিয়ান বাংলাদেশ সার্ভে, এটি আধুনিক জরিপের মাধ্যমে প্রস্তুত বর্তমান সময়ের রেকর্ড। ডিজিটাল তথ্য, হালনাগাদ মালিকানা ও সর্বশেষ জমির অবস্থা যাচাই করতে বিএস খতিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং জমির প্রকৃত মালিকানা যাচাই করতে শুধু একটি খতিয়ান নয়, 4টি খতিয়ান মিলিয়ে দেখা সবচেয়ে নিরাপদ ও আইনগতভাবে গ্রহণযোগ্য পদ্ধতি। 8. কোন খতিয়ান সবচেয়ে শক্তিশালী? এককভাবে কোনো খতিয়ানই জমির মালিকানার চূড়ান্ত প্রমাণ নয়। বাংলাদেশের ভূমি আইনের বাস্তবতায় অনেক মানুষ মনে করেন সিএসএসএআরএস বা বিএস খতিয়ানের মধ্যে কোনো একটি থাকলেই মালিকানা শতভাগ নিশ্চিত হয়ে যায়, কিন্তু আদালতের দৃষ্টিতে বিষয়টি এতটা সরল নয়। খতিয়ান মূলত রেকর্ড অফ রাইটস, অর্থাৎ জমির তথ্যভিত্তিক সরকারি রেকর্ড। এটি মালিকানার সহায়ক প্রমাণ, একমাত্র প্রমাণ নয়। কোনো ব্যক্তি প্রকৃত মালিক কিনা তা নির্ধারণ করার সময় আদালত সাধারণত কয়েকটি বিষয় একসাথে বিবেচনা করে থাকে: বৈধ দলিল বা ক্রয় সংক্রান্ত ডকুমেন্ট, জমির বাস্তব দখল কার কাছে আছে, নামজারি সম্পন্ন হয়েছে কিনা, নিয়মিত খাজনা বা ভূমি কর প্রদান করছে কিনা, সাক্ষ্য প্রমাণ ও স্থানীয় সাক্ষীর বক্তব্য, সার্ভে ম্যাপ বা দাগের অবস্থান। অর্থাৎ আদালত পুরো পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেয়। এখানে একটি গুরুত্বপূর্ণ আইনি নীতি আছে: লেটেস্ট সার্ভে প্রিভেইলস, অর্থাৎ সাধারণভাবে সর্বশেষ জরিপের খতিয়ানই অধিক গ্রহণযোগ্য ধরা হয়। যেমন অনেক ক্ষেত্রে বিএস খতিয়ান পূর্ববর্তী সিএস বা এসএ খতিয়ানের তুলনায় বেশি গুরুত্ব পায়, কারণ এটি সর্বশেষ সরকারি জরিপের ফলাফল। তবে বিষয়টি এখানেই শেষ নয়। যদি কেউ প্রমাণ করতে পারেন যে সর্বশেষ জরিপে ভুল হয়েছে, নাম ভুলভাবে রেকর্ড হয়েছে অথবা প্রকৃত মালিককে বাদ দিয়ে অন্য কারো নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তাহলে আদালত শক্ত প্রমাণের ভিত্তিতে পুরনো খতিয়ানকেও গ্রহণ করতে পারে। তাই বাস্তব আইনি নীতিটি হলো, খতিয়ানের শক্তি নির্ভর করে প্রমাণের শক্তির ওপর, শুধুমাত্র জরিপের নামের উপর নয়। মনে রাখবেন, জমির মালিকানা নিশ্চিত করতে হলে দলিল, খতিয়ান, নামজারি, দখল ও কর প্রদানের ধারাবাহিকতা সবকিছু মিলিয়ে আইনি নিরাপত্তা তৈরি হয়। সচেতন থাকুন, রেকর্ড যাচাই করুন এবং প্রয়োজন হলে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। মনে রাখবেন, খতিয়ান শুধু একটি কাগজ নয়, আবার একই জমির মালিকানার চূড়ান্ত প্রমাণও নয়। জমির প্রকৃত মালিকানা নির্ভর করে দলিল, দখল, নামজারি এবং বিভিন্ন জরিপের রেকর্ডের সমন্বয়ে। অনেকেই অজ্ঞতার কারণে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়েন। তাই দেরি না করে আজই আপনার জমির সিএসএসএআরএস ও বিএস খতিয়ান যাচাই করুন। সচেতন থাকুন, নিজের সম্পত্তি নিরাপদ রাখুন এবং আইনি ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত রাখুন।